যাদের পাশে বিড়াল রয়েছে তারা অনেকেই জানতে চেয়েছেন যে বিড়ালের হাত থেকে কিভাবে ফার্নিচারকে প্রোটেক্ট করা যায়, বিশেষ করে সোফাকে। কারণ ওরা তো হাঁচড় দিয়ে সোফা নষ্ট করে ফেলে। তো আমি কিভাবে করে আমার এতগুলো বিড়াল থাকা সত্ত্বেও আমার সোফাটাকে এখনো নতুনের মতো রাখতে পেরেছি, এই নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করব আজকের ব্লগটা আপনাদের জন্য উপকারে আসবে। যারা বিড়াল পালেন তারা কিভাবে করে আপনাদের বাসার সোফাটাকে ভালো রাখতে পারেন, এই নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কালচুরাজের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আসেন আজকে আপনাদেরকে দেখাই যে যাদের বাসায় বিড়াল আছে তারা আপনাদের বাসার সোফাটাকে বিড়ালের হাত থেকে কিভাবে রক্ষা করবেন। কারণ বিড়াল তো হাঁচড় দিয়ে দিয়ে সোফার কাপড় নষ্ট করে ফেলে। তো আমি আমার বিড়ালের হাত থেকে সোফাকে প্রোটেক্ট করার জন্য কি করেছি আমার সোফাকে সেটা দেখাই। তো এই হচ্ছে আমার সোফা। এই যে আমার নবাব সিরাজউদ্দৌলা চুটকুরানি, সে ওখানে বসে আছে। আচ্ছা সে থাক। তো এখন আমি বলি, তো এই হচ্ছে আমার সোফা। আমি সোফার আলাদা একটা কাভার দিয়েছি নিচে, কিন্তু সোফার যেটা আবার মানে অরিজিনাল যেটা সোফা সেটা নিচে আছে, তার উপরে আমি একটা কাভার দিয়েছি। তার উপরে আমি আবার হচ্ছে এরকম পলি দিয়েছি, মোটা পলিটা দেওয়ার কারণ হচ্ছে এই না যে ওরা হিসু করবে সেই জন্য আমি হচ্ছে পলি দিয়েছি, এই জন্য না। আমি পলিটা দিয়েছি মূলত হচ্ছে যাতে ওরা হাঁচড় দিলে এই যে ভিতরের যে কাভারটা এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি পলিটা ইউজ করি। এই পলিটা ইউজ করার কারণে এই যে দেখেন যত হাঁচড় টাচড় কিন্তু পলির উপর দিয়েই যায়, তখন ভিতরের যে কাভারটা এটা কিন্তু নষ্ট হয়ে যায় না। আর আমাদের বাসায় যাদের বিড়াল আছে তারা তোমরা জানি যে ওরা সোফা এরকম 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 করে করে একদম সোফার কাপড় নষ্ট করে ফেলে। তো সোফার কাপড় নষ্ট করে ফেলে সোফাটা তখন নষ্ট হয়ে যায় না। তো এই জন্য আমি কাভার ইউজ করেছি। এখন এই কাভারগুলো অনলাইনে পাওয়া যায়, সোফার মাপ মতো দিলে ওরা বানিয়ে দেয়। তো আমি এই জন্য পলি ইউজ করেছি। এই জায়গাটাতে ওরা হচ্ছে বেশি হাঁচড় দেয় কিন্তু, আর হচ্ছে যে জায়গাটায় হাঁচড় দেয় সেটা হচ্ছে উপরটাতে। উপরটাতে সব থেকে বেশি হাঁচড় দেয়, এই সাইডটাতে। তো এই জন্য হচ্ছে আমি কি করছি, এই যে নিচে এরকম পাপোশ টাইপের, যেটা এগুলো পাপোশই বলে, এগুলো বড় ম্যাট যেগুলো হচ্ছে মেঝেতে বিছানো হয়, তো এগুলো আমি এখানে দিয়ে রেখেছি। তার মানে এই না যে আমি মেঝেতে বিছায় তারপর এখানে দিয়েছি, এটা একদমই নতুন ইনটেক। তো এগুলো হচ্ছে অনেক বড়, কিন্তু এগুলো মেঝের জন্য তো অনেক বড়, তো এগুলো আমি এখানে দিয়ে রাখছি এটার জন্য যখন হাঁচড় দেয়। এটা যেহেতু অনেক মোটা, এই যে এটা কিন্তু অনেক মোটা, তো যার কারণে ওদের নখটার ভিতরে যায় না আর মানে সোফাটা নষ্ট হয় না। নাহলে উপরে এত পরিমাণ হাঁচড় দেওয়াই করে যে পলিও তখন হার মেনে যায় ওদের কাছে। তো সেই জন্য আমি এটা দিয়ে রাখছি, তার উপরে আবার এই সোফার রুমালগুলা দিয়ে রাখছি। তো এতে করে আমার সোফা নষ্ট হয় না। সেদিন একজন আমাকে ভিডিওতে জিজ্ঞেস করতেছিল যে আমি সোফা কিভাবে করে ভালো রাখছি। আসলে আমার বাসায় যেহেতু বিড়াল আছে তো এই জন্য। তো এই পলিটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি, পলিটা দেখেন আমি কিভাবে দিয়েছি। পলিগুলো কিন্তু আমি ভিতরেই দেখেন এই যে এগুলো কিন্তু সোফার কভারের সাথে থাকে, এগুলো দিয়ে দিয়ে আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এতে করে কি হয়েছে যে পলিটা আর বাহিরে বের হয়ে আসবে না। আমি একদম সেট আপ করে দিয়েছি সুন্দর করে। তারপরে যে নিচে হচ্ছে এরকমই আছে, অর্ধেক দিয়েছি। তো এর কারণে কিন্তু সোফাটা নষ্ট হয় না আর ভালো থাকে। এই পলিটা দেওয়ার অনেক সুবিধা আছে, একটা বলি। সেটা হচ্ছে কি, এই পলিটা দিলে কি হয় যে সোফাটা তো এক নোংরা হয় না, নাহলে এমনি যদি ডাইরেক্ট সোফা থাকে দেখবেন যে নোংরা হয়ে যায়। আর বক্স সোফাগুলো তো আর পরিষ্কার করা যায় না, অনেকদিন পরে ওয়াশ করতে হয়। তো কভারটা দেওয়ার কারণে হচ্ছে সোফাটা নোংরা হয় না, আর কভারের উপরে পলিটা দেওয়ার কারণে কিন্তু কভার যেটা আছে সেটাও কিন্তু নোংরা হয় না। আর এই পলির উপরে ধুলাবালি পড়লে মুছে ফেললেই হয়ে যায়। আর পলিটা যদি নষ্ট হয়ে যায় পলিটা চেঞ্জ করে ফেললেই হয়ে যায়। তো সোফা কিন্তু ভালোই থেকে যায়। তো যাদের বাসায় বিড়াল আছে তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আশা করবো আপনাদের সোফা ভালো থাকবে। তো আমি ম্যাটগুলো দিয়ে রাখছি, যখন কোনো গেস্ট আসে বা কোনো অকেশনে হয়তো ওগুলো সরিয়ে দিই তখন। আর নতুনও আমার এরকম ম্যাট রয়েছে, তখন আমি নতুন ম্যাটগুলো দিয়ে দিই। আর এই ম্যাটগুলো আমি নিয়ে আসছি হচ্ছে রংপুর থেকে, কারুপণ্য থেকে। কারুপণ্য ঢাকাতেও আছে, বাট ঢাকাতে দামটা বেশি নেয়। আর রংপুরে যেহেতু কারখানা এটা, তো এই জন্য রংপুরে আসলে কম দাম নেয়। ঠিক আছে, রংপুরে অনেক ডিসকাউন্টে পাওয়াও যায়। আর আমি যেহেতু রেগুলার শপিং করি আমরা, তো অনেক কমই নেয় আমাদের কাছ থেকে। আর কারুপণ্যর যে কারখানা সেটা একদম আমাদের এলাকাতেই, তো কারখানা থেকে শপিং করা যায় না, ওদের আউটলেট থেকে শপিং করতে হয়। তো আউটলেট থেকে আমি কিনে আনি।
তো এভাবে করে আপনারা আপনাদের সোফা প্রোটেক্ট করতে পারবেন। তো অনেকেই বলে না যে বিড়াল বাসা থেকে বের করে দিই, কারণ বিড়াল এটা নোংরা করে, ওটা নোংরা করে, সেটা করে, এটা নষ্ট করে। আসলে একটা কথা কি, ইচ্ছা থাকলে না উপায় হয়। এই যে আমার ইচ্ছা ছিল, দেখেন আমি উপায় বের করছি। এটা কিন্তু আমি কারোর দেখে বা কারোর কাছ থেকে শিখে আসিনি, ঠিক আছে? এটা আমি নিজে নিজে আইডিয়া করেছি যে এভাবে করে যদি আমি আমার সোফাটাকে রাখি তাহলে তো আমার সোফাটা ওদের হাত থেকে প্রোটেক্ট পাবে। কারণ দেখেন, এই দেখেন হাঁচড়ের দাগগুলো, দেখেন হাঁচড়ের দাগগুলো সব কিন্তু পলির উপর দিয়েই গেছে, ঠিক আছে? ভিতরে কিন্তু কাপড়টা একটুকু নষ্ট নেই, কাপড়টা কিন্তু ভালো আছে। এই যা যাবে পলির উপর দিয়ে যাবে, পলিটা আমি চেঞ্জ করে ফেলে আবার নতুন হয়ে যাচ্ছে, এই আর কি। তো এটা কি আমার ইচ্ছা ছিল, দেখেন আমি এটার কিন্তু উপায়ও বের করে ফেলেছি। কিন্তু মানুষ মানে যারা আসলে বিড়াল পুষতে চায় না, রাখতে চায় না বাসায়, তাদের যে কত কজ, তারা বলবে কি যে এই যে আমার বাসায় এটা নষ্ট করে, সোফা নষ্ট করে, চেয়ার নষ্ট করে, এটা ফেলে দেয়, এটা ফেলে দেয়, এই জন্য বিড়াল বাসা থেকে বের করে দিয়েছি। তো এদের আসলে কজের শেষ নেই। দেখেন আমরা যারা বিড়াল ভালোবাসি আমরা ঠিকই একটা না একটা উপায় বের করে ফেলি, তাই না? আমি এই যে উপায় বের করে ফেলছি। তো যখন আমার হচ্ছে একদমই সোফা ছিল, মানে সোফার যেটা অরিজিনাল সোফা সেটা ছিল, তখন কিন্তু এরা সোফাগুলো একদম এই যে সাইডে টাইডে হাঁচড় দিয়ে একদম কাপড়গুলো নষ্ট করে ফেলতে ধরছিল। তো তখন আমি এরকম কাভারগুলো ইউজ করি। এরকম কাভার আমার আরও 2-3টা আছে, যাতে করে একটা নষ্ট হলে একটা ইউজ করতে পারি। বাট যেহেতু পলিটা আমি দিয়েছি, পলিটা দেওয়ার কারণে হচ্ছে আমার কভারটা ভালোই থাকে, একদম নতুনই আছে এখন আমার কভারটা। জাস্ট শুধু পলিটা যদি পুরনো হয়ে যায় বা হলুদ হয়ে যায়, পলিগুলো কিন্তু অনেকদিন পরে হলুদ হয়ে যায়, আবার যখন ছিঁড়ে টিড়ে যায়, ওরা যেহেতু নখ দিয়ে হাঁচড় দেয়, তখন কিন্তু চেঞ্জ করে ফেললে আবার নতুনের মতো হয়ে যায়। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ইচ্ছা থাকলে উপায় হয়। দেখেন আমার ইচ্ছা ছিল, আমি উপায় বের করে ফেলছি। এরকম আমাদের সাংসারিক নানান জিনিস থাকে যেগুলো হয়তো আমরা ইচ্ছা করলে উপায়টা বের করে ফেলতে পারি। এই উপায় না যে আমি বিড়ালটাকেই বাসা থেকে বের করে দিলাম, ওদেরকেই পালা বাদ দিয়ে দিলাম, এটা কোনো উপায় হতে পারে না, এটা কোনো সমাধান না। একটা সমস্যা হতেই পারে, সেটার আমরা সমাধান এভাবে করে করতেই পারি। তো আমি ভিডিওটা এই জন্য শেয়ার করলাম। আমি জানি অনেকের বাসায় বিড়াল আছে, বিড়ালের জন্য সোফা নষ্ট হয়, চেয়ার নষ্ট হয়। তো তারা এইভাবে করে নিজেদের সোফাটাকে প্রোটেক্ট করতে পারেন, এতে করে সোফাটাও ভালো থাকবে এবং হচ্ছে বিড়ালের হাত থেকেও প্রোটেক্ট থাকবে। তো আমি যখন প্রথম বিড়াল পালা শুরু করছিলাম, তখন আমিও না, যখন ওরা সোফা এরকম করতো, তখন আমিও মানে যারা বিড়াল পালতো, অনেক বড় বড় পেট ছিল, তাদের নাম বলতে চাচ্ছি না, তো অনেককেই মেসেজ করেছিলাম যে তাদের বাসায় যেহেতু বিড়াল আছে, তারা কিভাবে করে আসলে তাদের বাসার ফার্নিচার, সোফা টোফা এগুলো প্রোটেক্ট করে। তো তাদের কাছে আজ পর্যন্ত কোনো রিপ্লাই পাওয়া যায়নি। তো সমস্যা নেই, নিজের মাথার বুদ্ধি খাটিয়েই হচ্ছে এই উপায় বের করছি। এরপর থেকে আমার সোফাই যে একদম কত সুন্দর আছে। এখন এই পলিটা দেওয়ার কারণে কিন্তু বেশি হাঁচড় দেওয়া দেওয়া করে না, কারণ হয় কি, পলির মধ্যে নখ ঢুকে যায়, তো আটকে যায়, তো ওরা হাঁচড় দেওয়ার মজা পায় না। আর সোফার কাপড়গুলো তো মনে করেন যে ওরা মজা পায় তখন। আর এই যে ম্যাটটা দেওয়ার কারণে, ফ্লোর ম্যাটটা দেওয়ার কারণে কিন্তু আরও পারে না উপরে হাঁচড় দিতে, কারণ মোটা ওইটা, তো এখন বেশি আর হাঁচড়ও দেয় না। তো অনেকেই ভাবে কি যে আমি এখানে পলি দিয়ে রাখছি, না আশেপাশের প্রতিবেশী আছে না, ভাবে কি যে পলি দিয়েছি হয়তো ওরা হিসু করবে, হাগু করবে, এই জন্য। এই মানে মানুষকে, কিছু মানুষ আছে না ঘেলুহীন মানুষ, এদেরকে কখনোই বোঝানো সম্ভব না যে বিদেশি বিড়াল, যারা দেশি বিড়াল হোক, ওরা যদি পিপটি ট্রেন হয় তাহলে ওরা ওখানে ছাড়া আর কোথাও করবে না। ওরা তো, আমার বিড়ালগুলো তো লিটার ছাড়া ওরা পিপটি কোথাও করে না, এবং করলে হয়তো ওয়াশরুমে গিয়ে করবে, কিন্তু সোফা টোপায় ফার্নিচারে ওরা কোথাও কিচ্ছু করে না। এটা কত সুন্দর ভদ্রভাবে বসে আছে, দেখেন এখানে ঘুমাবে ওরা, এখানে ইয়ে করবে। কিন্তু মানুষ ভাবে কি পলি দিয়ে রাখছি হয়তো হিসু করে, সেই জন্য। আসলে আমি মানুষের কথা তো আর চেঞ্জ করতে পারবো না। কেউ যদি আমার ভিডিও দেখে থাকে, আমার প্রতিবেশীরা, তো তাদের মাইন্ডটা আমি চেঞ্জ করতে পারবো না। তো আমি আমারটা বলতেই তো পারি, তাই না, যে আমি আসলে কিসের জন্য দিয়ে রাখছি। এটা দেওয়ার মূলত এই কারণটাই হচ্ছে যে যাতে ওরা সোফাটা নষ্ট করতে না পারে, এই জন্যে। কি কালটু, আসো। তো এই হচ্ছে কথা। তো আশা করব যারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে বিড়াল বাসায় থাকলে কিভাবে করে নিজেদের ফার্নিচার বা সোফাটাকে প্রোটেক্ট করতে পারেন, তারা অ্যান্সার পেয়ে গিয়েছেন। আর এটা যে দেখতে কিন্তু খারাপ লাগে তা কিন্তু না, দেখতে কিন্তু ভালো লাগে। তো এখন হচ্ছে অগোছালো অবস্থায় আছে, হয়তো খারাপ লাগতেও পারে, আর অন্ধকার দেখাচ্ছে এই জন্য হয়তো, তবে দেখতে কিন্তু খারাপ লাগে না। বালিশ টালিশগুলো যে সরিয়ে রাখছি, কারণ বালিশগুলো ওরা ফেলে দেয় আবার মাঝে মাঝে, তো এই জন্য ওদিকে রাখছি। তো ওরা যে ঘুমাচ্ছিল দেখে বালিশটা সরিয়ে রাখছি। তো এইভাবে করেই হচ্ছে আপনারা আপনাদের বাসার সোফাকে প্রোটেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।